হযরতে সুলাইমান পয়গম্বর 1000 বিবির সাথে সহবাস করেছেন বটে, আল্লাহ সন্তান দেন নাই, এই জন্য দেন নাই উনি ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কথা বলার আগে, যে কোনো ওয়াদা করার আগে চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহটা আগে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, পরক্ষণে মহান মালিক পরওয়ারদিগার আলম সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষার কথা ঘোষণা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করলেন। কিভাবে পরীক্ষা করলেন? তার সিংহাসনকে আল্লাহ ধর বানিয়ে দিলেন, সিংহাসনকে আল্লাহ থামিয়ে দিলেন, সিংহাসনকে আল্লাহ তাআলা এইভাবে করে বন্ধ করে দিলেন। কিছুদিনের জন্য উনি সিংহাসন ছাড়া হয়ে গেলেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার দিকে নজর করে তাকান। এই গুরুত্বপূর্ণ কথা যদি হারিয়ে যায়, জীবনের অনেক কিছু হারিয়ে যেতে পারে। সুলাইমান আলাইহিস সালামের বিবির সংখ্যা ছিল কত? 100 বিবি। কত বিবি? জোরে কোন কত? আপনার আমার বিবি একজন, বরঞ্চ 2 জনের বেশি নাই। আল্লাহ কোরআনে বয়ান করেছেন 4 জনের কথা, কিন্তু এই পরিমাণ শক্তিশালী মানুষ আমাদের বাংলাদেশে কম আছে, আরাবিয়ান দেশ। সুলাইমান পয়গম্বরের বিবির সংখ্যা ছিল 100, কোন রিওয়ায়েতে আসছে 1000। কয় হাজার? এত বিবি। উনি চিন্তা করলেন, সন্তান যত বাড়বে, সৈনিক তত বাড়বে, এলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য ময়দানে মুজাহিদের সংখ্যা তত বাড়তে থাকবে। কাজে আমি 1000 বিবির সাথে আমি সহবাস করব, রাত্রি যাপন করব। 1000 সৈনিক হবে আমার সন্তান। 1000 বিবির সাথে উনি চিন্তা করলেন রাত্রি যাপন করবেন। রাত্রি যাপন করেছে। রাত্রি যাপন করার পরে সন্তানের আশায় আশায় দিন গুনতেছে, মাস দিন পুরা হয়েছে, সব খালি আর খালি, কারো পেটে কোনো সন্তান নাই। একজন বিবির পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছেন বটে, এই সন্তান জমিনে আসছে, এ সন্তানের হাত নাই, সন্তানের পা নাই, সন্তানের মাথাও নাই, একটা টুকরা আসছে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা এই কাজ সুলাইমান পয়গম্বরের দ্বারা কেন করাইছেন? একটাই কারণ, সুলাইমান পয়গম্বর একটি শব্দ ব্যবহার করেন না, এটা হলো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। জবানটা খুলে উচ্চ আওয়াজে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি চায় তো আল্লাহ এটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ খান। দাঁড়ানো বাইরা বসে যায়, বাহিরের বাইরা চলে আসি, গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বলার কারণে হাবিবি কিবরিয়া রহমাতাল লিল আলামিন, নবীদের নবী, বিশ্বসভার সভাপতি নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রশ্ন করেছে ইহুদিরা, আসহাবে কাহফের বর্ণনা দেন, উনি বলেছেন আগামীকাল। প্রশ্ন করেছেন রূহ কি, উনি বলেছেন আগামীকাল। প্রশ্ন করেছেন জুলকারনাইন বাদশার কথা, বলেছেন আগামীকাল। এইভাবে করে প্রশ্ন করার পরে ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসে না, ওহি বন্ধ হয়ে গিয়েছে। আসমানের দিকে তাকিয়ে বিনবিনাইয়া নবীজি কাঁদেন, কিন্তু ওহি আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 দিন পর্যন্ত ওহির দরজা বন্ধ ছিল। নবীজি কিংকর্ত মুবিমুর, নবীজির কষ্ট হয়, আল্লাহ সহ্য করতে পারেন না। রহমাতাল লিল আলামিন নিজের থেকে তো কিছু দরজাটা বন্ধ করে রেখেছিল। হযরত সুলাইমান পয়গম্বর 1000 বিবির সাথে সহবাস করেছেন বটে, আল্লাহ সন্তান দেন নাই, এই জন্য দেন নাই উনি ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কথা বলার আগে, যে কোনো ওয়াদা করার আগে চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহটা আগে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। সবাই বলেন রাজি আছি তো? ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এটা হলো একটা। 2 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাম
দামি এক পয়গম্বর ছিলেন, জিনদেরকে উনি তাবে করতেন। আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, এই আংটি ইশারা দিলেই কিন্তু হাওয়া ভেঙে চলতো। এই আংটিটা উনি খুলে বিবির কাছে রেখেছিলেন। আর উনি গেলেন ইস্তেঞ্জাখানায়, কারণ আংটিতে ইসমে আজম লেখা ছিল। কি লেখা ছিল? ইসমে আজম লেখা ছিল। ইসমে আজম যে আংটিতে ছিল, আংটিটা বেগমের কাছে রেখে উনি বাথরুমে গেলেন। বাথরুম থেকে আসলেন, ফাঁকি দিয়ে এক দুষ্ট জিন্নাত সুলাইমান পয়গম্বরের সুরত দইরা আংটি নিয়ে পলায়ন করলো। সিংহাসনে গিয়া বসলো, সুলাইমানের আকৃতি দইরা টেনশন পেরেশানিতে, হায় হায় উপায় কি? উপায় নাই, উপায় নাই, কি করা যায়, কি করা যায়? এই মুহূর্তে সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে রুনাজারি করতেছিলেন। এই দুষ্ট জিন্নাত 40 দিন পর্যন্ত রাজত্ব করেছিল সুলাইমান পয়গম্বরের সিংহাসনে বসে। মুসলমান ভাইরা আমার, তাওরাত কিতাবের কিছু আলেম চিন্তা ভাবনা করলেন কি করা যায়। সকলে মিলে সিংহাসনের চতুর্পাশে বসে তাওরাত কিতাব তেলাওয়াত করা শুরু করে দিল। তাওরাতের খতম হচ্ছে, জিন্নাতের চেহারা পরিবর্তন হচ্ছে। তাওরাতের খতম হয়, জিন্নাতের চেহারা পরিবর্তন হয়। হঠাৎ করে জিন্নাত হাওয়া হয়ে চলে গেল। সুলাইমান পয়গম্বরের আংটিটা নদীতে ফেলে দিল। সুলাইমান পয়গম্বর আংটি পাবে কোত্থেকে? আর তো কোনো পাওয়ার কোনো রাস্তা নাই, এটা তো সমুদ্রের নিচে চলে গেল। উনি চিন্তা করলেন তাহলে আমি কি করব? উনি কাজ করা শুরু করে দিলেন। সিংহাসনে মানুষ তাকে বসতে দেয় না, কারণ কি? আংটি না থাকলে তো জিনরাও তাবে হয় না, বাতাসও তাবে হয় না, তক্ত চলে না। সুবহানাল্লাহ জোরে কন। ইসমে আজম নাই তো। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে বয়ান আছে। সুলাইমান পয়গম্বর উনি মাছ বিক্রি করার জন্য বাজারে গেলেন। মালিকের মাছ বিক্রি করলেন। মালিক তাকে 2টা মাছ হাদিয়া দিল। 2টি মাছ নিয়ে উনি বাড়িতে গেলেন, মাছ কাটলেন। মাছের পেটের ভিতরে আল্লাহ আংটির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ খান। আংটি পরলেন, আবার বাদশা বাদশা হয়ে গেলেন। আল্লাহ এই কথাই বড় চমৎকার বাচন ভঙ্গিতে বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান তুম্মা আনাব। আল্লাহু আকবার বলে, আমি নিশ্চয়ই সুলাইমানকে পরীক্ষা করেছি, তার এই সিংহাসনটাকে একটু লড়সড় বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সে কি করেছে? তুম্মা আনাব, আমার সামনে নত শিরে কান্নারত অবস্থায় ধরা দিয়েছে, আমার গোলাম হয়েছে। এই জন্য এইভাবে ধরা দেওয়ার পরে মানুষ যখন মানুষের কাছে চলে আসে, যদি তাকে বাবাই ক্ষমা কইরা দেয়, উস্তাদ ক্ষমা কইরা দেয়, তখন আদর শুরু কইরা দেয়। ঠিক কিনা জোরে কান? এবার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সাহসটা বেড়ে গিয়েছে। এবার উনি একটা দোয়া করলেন, আল্লাহ এটা কবুল করেছে। দোয়াটা কি? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুলাইমান পয়গম্বর দোয়া শুরু করে দিলেন। কোরআনে কারীম এটা রিলি করে শোনাচ্ছে। কোরআন বলে, আলা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার বলে। সুলাইমান পয়গম্বর বলে, আলা রব্বিগফিরলি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো। ও পরওয়ারদিগার আলম, ক্ষমা করো, দয়া করো। পরক্ষণই যে কথাটা বললেন, এই কথাটা তাম দুনিয়ার ভিতরে আলোড়ন সৃষ্টি করা একটা কথা। কি কথা বললেন? সুলাইমান ডাক দিয়া বললেন, আলা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিহিমা। আল্লাহু আকবার বলে, মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিহিমা। ও মালিক, তুমি আমার এমন একটা মুলক দাও, এমন একটা বাদশাহিত্ব দাও, এমন একটা রাজত্ব দাও, যেই রাজত্ব আগেও কাউকে দেও নাই, পরেও কাউকে দিবা না। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সদমতে ও খাক মশদে ও পরি, از تنے صابر بقر ماقوت در ہم جیونس لقمائی بحوت دا। মুসলমান ভাইরা আমার, এমন এক তক্ত আল্লাহ দান করলেন,
এমন এক তক্ত আল্লাহ দান করলেন, যেই তক্তের ডান পাশে 300 স্বর্ণের চেয়ার, বাম পাশে 300 স্বর্ণের না রূপার চেয়ার, 16 ডিভিশন সৈন্য, 70,000 মানুষ নিয়ে এই একবার জায়গা, এই তক্তটা সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করত, সন্ধ্যাবেলা আবার 1 মাসের পথ অতিক্রম করত। এমন এক তক্ত আল্লাহ দান করলেন। উনি দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিহিমা মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভাইরা আমার, আল্লাহর দরবারে এইভাবে করে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ ওনাকে নিয়ামত দান করলেন। কি নিয়ামত রাজি আল্লাহ দান করলেন? আল্লাহ পরখ করে বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আশাব। আল্লাহ বলেন, আমি বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিলাম। সে বাতাসকে যা বলে বাতাস তাই শোনে। শুধু বাতাসকে নিয়ন্ত্রণ করেছি তা না, আশ-শাইতানা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ বলেন যে দুষ্টু কিছু জিন আছে যারা কথা শুনতো না, এদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলাম। শুধু তাই নয়, পানির নিচে যত দেব দানব আছে এদেরকে সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম। এই নিয়ামত রাজি কখন পেয়েছে? যখন সে নত হয়েছে। এই নিয়ামত রাজি কখন পেয়েছে? যখন সুলাইমান পয়গম্বর আনুগত্য প্রকাশ করেছে, রুজু হয়েছে। এই নিয়ামত কখন পেয়েছে? 40 দিন পর্যন্ত ওনার রাজত্ব ছিল না। উনি কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে কন্দন করেছে। এজন্য যদি কেউ সফল হতে চায়, কেউ দামি হতে চায়, আল্লাহর দরবারে রোনাজারি করতে হবে, নতশির আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি কেউ সফল হতে চায়, মালিকের সামনে নত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে কার? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি গাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলাম দেখলেই চিনা যায়, রহমানের গোলাম দেখলেই চিনা যায়। ধমক দিবে না, বদদুয়া দিবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। নিচের দিকে তাকাইয়া নত শিরে ফজরের মুসল্লি হইয়া মসজিদে হাজির হবে। ঠিক কিনা জোরে কান? ভাইরা আমার, আমি আপনাদের পুরাতন বক্তা, আজকে যিনি আসবেন আমাদের কেফায়েতুল্লাহ ভাই, উনি আপনাদের এই মাঠের নতুন বক্তা। নতুন বক্তার নতুন আলোচনা আমরা শুনব। ঠিক কিনা জোরে খান? জোরে খান ঠিক কিনা? এই মাহফিলটা যারা করেছেন, গত বছর আমি আপনাদেরকে সূরা বুরুজের আলোচনা শুনিয়েছিলাম, স্মরণ আছে আপনাদের? দীর্ঘ প্রায় 3 ঘন্টা সূরা বুরুজের আলোচনা, রাত্র 1টার দিকে মোনাজাত হয়েছে। তো আজকে তো মাত্র 1-1.5 ঘন্টা, সোয়া ঘন্টা হয়েছে। আমি মাত্র আলোচনা শুরু করেছি। ধারাবাহিকভাবে এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এটা যদি আমরা শুনতে চাই আরো সময় লাগবে, কিন্তু আজকে আর নয়। কিন্তু কিছু কথা না বললেই নয়, যেটা আমাকে বলতে। আলহাজ কুতুবউদ্দিন দারুল উলুম মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে যে আজকের এই মাহফিল, এই দারুল উলুম, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? জোরে কোন, চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন আপনারা, তারা তো আসেনি, যারা আমরা নাই, আমরা কি শরীক হতে চাই না? কথা বলেন, শরীক হতে চাই না? সবাই শরীক হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যে জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত খরিদ করেছি তোমার কাছ থেকে মুমিন। এখন পরীক্ষা হবে ইমানের। ইমানের পরীক্ষা স্বরূপ অল্প সময় আমরা একটু ইমানি পরীক্ষা দিতে চাই। ইমানি পরীক্ষাটা হলো মাদ্রাসার আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। প্রধান বক্তা উঠলে মানুষ কিছু ভাগবে, দোয়ার আগে দিয়ে অনেকে লুকাইব, ওই সময় দান করার মন মানসিকতা অনেক সময় থাকে না। বিশেষ করে যেরকম মামুনুর রশিদ সাহেব, উনি কিন্তু অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন তো, উনি ক্যান্সারে আক্রান্ত। উনি দোয়া চেয়েছেন, আমি ওনাকে গত বছর দেখছিলাম অনেকটা সুস্থ। একলে এই মামুনুর রশিদ সাহেব উনি অসুস্থ, আর আমার মহাব্বতের ভাই হাফেজ আব্দুল্লাল মামুন, আপনাদের এলাকার কৃতি সন্তান, মহাব্বতের মানুষ, আমারে বড় মহাব্বত করে দাওয়াত করছে। আপনারা তো সবাই সমর্থন করেছেন বলে আসতে পেরেছেন। এই যে মহাব্বতটা, এই যে হৃদ্যতা, ভালোবাসা, এটা হাসরের ময়দানে আল্লাহ ওজন দিয়া যেন মিজানের পাল্লায়
আমাদেরকে জান্নাতবাসী করে। জোরে কোন আমিন। ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আমরা আছি। আমি আপনাদের মাঝে দেখতে চাই এই কোরআনের এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন কিনা? খুশির থেকে খুশি বলবেন। কালেকশনের সময় উঠা বসা করবেন না। কেউ আছেন কিনা যে 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন? যদি থাকেন তাহলে বলবেন যে ইনশাল্লাহ পিতামাতার জন্য, বাপ মার জন্য। নাম কি? জাহিদুল ইসলাম ভাই 10,000 টাকা। খাতা কলম আছে না? কি এর সভাপতি? মাদ্রাসার সভাপতি জাহিদুল ইসলাম ভাই 10,000 টাকা। জোরে কোন মারহাবা। এই এমনি মারহাবা কইলে মানুষ টেহা দিব। জোরে কোন না মারহাবা। আল্লাহ কবুল